হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা পমফ্রেট মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে আমি দুটো পমফ্রেট মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, যেগুলো 150 গ্রাম করে ওজন। আর তাওয়াতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর পমফ্রেট মাছটাকে আমি লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এখানে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে মাছটা খুব সুন্দরভাবে মশলাটাকে শুষে নিতে পারে। তো দেখো, মশলাগুলো বেশ সুন্দর করে যখন গায়ে গায়ে লেগে গেছে, আমি তেলের উপর দিয়ে দিয়েছি মাছ দুটো। তো দেখো, এবার মাছটাকে খুব সুন্দর করে আমাকে ভেজে নিতে হবে। আর জানোই তো, সামুদ্রিক মাছ, এটা খেতে খুব টেস্ট হয়। এটা ভাজাও খেলে খুব ভালো, এবং রান্না করে খেলে তো কথাই নেই। তো দেখো, আমি মাছটাকে খুব সুন্দর করে এখানে ভেজে নিলাম। এবং এরপর আমি আজকে দেখো, প্রচণ্ড রৌদ্র গরম, তো আমি সেই কারণে উনুনে আর আমি রান্না করতে গেলাম না। ভাবলাম যে আজকে গ্যাসেই করে নিই। তো চলো, আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এদিকে আমি রেডি করে রেখেছি বাকি মশলাগুলো, তো একে একে সব দিয়ে দেব। তো দেখো, প্রথমে কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কুচি। তো দেখো, তেলটা কিন্তু একটু গরম হতে হবে। তেলটা একটু গরম হয়ে গেছে এবং আমি তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং লঙ্কাগুলো। আর হ্যাঁ, এতে আমি এবার গোটা জিরে, কালো জিরে আর যা যা মশলা দিতে চাও সেগুলো কিন্তু তোমরা অ্যাড করে দেবে। এবং আমিও কিন্তু এখানে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দেবো। দেখো, গোটা জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটা এলাচ দেব, আর হলুদ, লবণ সমস্ত কিছু কিন্তু আমি এই পেঁয়াজটাতে দিয়ে কষিয়ে নেব। ঠিক আছে? মশলা কষানোর উপরেই কিন্তু মাছের টেস্ট নির্ভর করবে। তো তোমরা মাছ রান্না করার জন্য সবার প্রথম মশলাটার দিকে কিন্তু ধ্যান দেবে, তাহলেই মাছটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো, আমি মশলাটাকে খুব ভালোভাবে যখন কষিয়ে নিচ্ছি, হালকা জল দিয়েও কিন্তু তোমরা কষিয়ে নিতে পারে। যখন কড়াইতে অনেক লেগে যাবে, তখন হালকা হালকা করে জলটা দিয়ে কষাবে। ঠিক আছে? তো দেখো, এটা বেশ পোড়ো পোড়ো অবস্থায় চলে এসেছে। এবার আমি হালকা জল দিয়ে দিলাম। তো দেখো, ঢাকনা দিয়ে দিয়েছি। এবার এটা এরকম একটা কালার চলে এসেছে আর ফুটছে, মানে পেঁয়াজগুলো একদম খুব সুন্দর একটা মশলা আমার হয়ে গেছে। এবং আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা, আমার ফেভারিট জিনিস সর্ষে বাটা। তো সর্ষে বাটা দিয়ে তোমরা কিন্তু যে কোনো মাছ ট্রাই করে দেখতে পারো। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। এবং দেখো, তোমাদেরকে বারবার বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্যে। তোমাদের একটা সাপোর্ট, একটা লাইকেই কিন্তু একটা মানুষের স্বপ্ন অনেক দূর পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো। দেখো, আমার মশলাটা একদম মানে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মনেই হচ্ছে না যেখানে আমি কিছুক্ষণ আগে বেশ গোটা গোটা কয়েকটা পেঁয়াজ দিয়েছিলাম, কারণ এগুলো একদম গ্রেভি হয়ে গেছে, এখন আর পেঁয়াজ বোঝাই যাচ্ছে না। তো যতটা সুন্দর করে মশলা বানাতে পারবে, ততটাই কিন্তু টেস্টি হবে তরকারিটা। হ্যাঁ, তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মশলা তোমার সব দেওয়া হয়েই গেছে, একটু বাকি আছে জিরে গুঁড়ো এবং গরম মশলা, সেটা আমি শেষে দিয়ে দেবো। তো দেখো, এটা ফুটছে আর আমি এখানে দিয়ে দিয়েছি জিরে পাউডার। আর যখন এরকম ফুটছে, এবার আমি কিন্তু ভেজে রাখা মাছ দুটো দিয়ে দেবো। ঠিক আছে? তো মাছটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, আর একটু টাইম লাগবে খেতে। এখনই সদ্য সদ্য তো খাওয়া যাবে না, আর বেশ কিছুক্ষণ টাইম দিতে হবে। তো দেখো, প্রায় রেডি হয়ে গেছে আমার তরকারি। এবার খাওয়ার পালা। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো। টাটা।